শুরু করছি। আজকে আলোচনা করব ডিফাই ক্লাব নিয়ে। ডিফাই ক্লাব একটি প্ল্যাটফর্ম। এটা যাত্রা শুরু করে 2022 সালের 13ই জুলাই। আর কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন বাকি আছে। ডিফাই ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি হয়ে যাবে। তো ডিফাই ক্লাব, এখানে আমরা ডিফাই ক্লাবের ওয়েবসাইটে আছি, বর্তমানে স্ক্রিন দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু ডিফাই ক্লাব, ইউর গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড অফ ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স অথবা ডিফাই, we are committed to revolutionizing the financial landscape by harnessing the power of blockchain technology and offering innovative solutions to empower individuals like never before. Our main product, DeFi Club Coin, Dcoin, serves as the backbone of our ecosystem. Decentralized finance, এটা একটা নতুন কনসেপ্ট, বাট ব্লকচেইন টেকনোলজি, এটা ইনোভেশন হয়েছিল 2008-9 সালের দিকে। আজকে প্রায় এক যুগ পার হয়ে ব্লকচেইন ইন্ডাস্ট্রি সারা বিশ্বে একটা সমাদৃত, বহুলভাবে গ্রহণযোগ্য একটা টেকনোলজি, প্রযুক্তি। বলা হচ্ছে ইন্টারনেটের পরে যদি যুগান্তকারী কোনো পদক্ষেপ বা যুগান্তকারী কোনো প্রযুক্তি মানুষের জীবন বদলে দেওয়ার জন্য আসে, সেটা ব্লকচেইন টেকনোলজি। এবং এই ব্লকচেইনের একটা প্রোডাক্ট হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সি আমরা বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন, এরকম শত শত ক্রিপ্টোকারেন্সিকে দেখি। ডিফাই ক্লাবও ব্লকচেইন টেকনোলজির উপরে কাজ করছে, এবং ডিফাই ক্লাবের মেইন প্রোডাক্ট হচ্ছে ডিফাই ক্লাব কয়েন, ডি কয়েন। এবং এই ডি কয়েনটাই ডিফাই ক্লাবের একটা ব্যাকবোন হিসেবে কাজ করছে। এখন প্রশ্ন হতে পারে, ডি কয়েনটা এটা কোথায় পাওয়া যায়? আপনি ডি কয়েন সম্পর্কিত ইনফরমেশন জানার জন্য লিঙ্ক দেওয়া আছে কয়েন মার্কেট ক্যাপ, কয়েন গেকো, কয়েন পাবলিকা, লাইভ কয়েন ওয়াচ, অথবা আপনি গুগলে যে বা যে কোনো একটা সার্চ ইঞ্জিনে যে ডিফাই ক্লাব কয়েন, ডি কয়েন দিয়ে সার্চ করলে ডিটেলস জানতে পারবেন। এখানে যেগুলো মেইন ওয়েবসাইট, যেগুলো ডাটা প্রোভাইড করে ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন নিয়ে, কয়েন মার্কেট ক্যাপ, কয়েন গেকো, এগুলোকে এখানে মেনশন করা আছে। মেনশনের বাইরেও অনেকগুলো নিউট্রাল সোর্স আছে, যে সোর্সের মাধ্যমে ডিফাই ক্লাব সংক্রান্ত ডিটেলস ইনফরমেশন আপনি জানতে পারবেন, আমি জানতে পারবো। হোয়াট ইজ ডিকয়েন? A token system built on Binance Smart Chain and native token of DeFi Club Exchange. আমরা কয়েন বলি, টোকেন বলি। একটা ব্লকচেইনের যে কয়েন, সেটাকে বলা হয় কয়েন। আর ব্লকচেইনে প্রথমে যদি একটা টোকেন আকারেও ডেপ্লয় করা যায়, পরবর্তীতে নিজস্ব ব্লকচেইন করে সেটাকে কয়েন আকারে করা যায়। তো প্রথমে বাইন্যান্স কয়েন নামে একটা কয়েন ইথারিয়াম ব্লকচেইনে ডেপ্লয় হয়েছিল। পরবর্তীতে তারা তাদের নিজস্ব ব্লকচেইন করে, অর্থাৎ বিএনবি এখন একটা টোকেনও আবার একটা কয়েনও। ঠিক ডি কয়েন এই মুহূর্তে একটা টোকেন, বাট ডি কয়েন তার নিজস্ব ব্লকচেইন ডেভেলপ করছে। সো ডি কয়েন একটা কয়েন। এবং ডিফাই ক্লাব তার একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ করেছে। এই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের নেটিভ টোকেন হচ্ছে ডি কয়েন। ডি কয়েনের কন্ট্রাক্ট অ্যাড্রেস হচ্ছে এখানে মেনশন করা আছে। এই কন্ট্রাক্ট অ্যাড্রেস কেন দেওয়া হয়েছে? ট্রেডমার্ক। আমরা জানি ট্রেডমার্ক দ্বারা কোন একটা ব্র্যান্ডের সঠিক প্রোডাক্টটা আপনি বা সঠিক প্ল্যাটফর্মটা যাচাই করতে পারবেন। ঠিক একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে ডিফাই ক্লাব বা ডি কয়েন নামে আরো 20টা আপনি পাইতে পারেন, কিন্তু ডিফাই ক্লাব কয়েন, যেটাকে ডিফাই ক্লাব সার্টিফাই করছে, সেটাকে আপনি দেখবেন কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে। ডিফাই ক্লাবের ডি কয়েনের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, 100 কোটি কয়েন। বাট এটা বার্নিং মেকানিজমের উপরে চলে। বিটকয়েন চলতো কিসের মেকানিজমের উপরে? মাইনিং মেকানিজমের উপরে। আর ডি কয়েন চলে বার্নিং মেকানিজমের। ডে বাই ডে ডি কয়েন উইল বি বার্ন এন্ড ডি কয়েন কোয়ান্টিটি উইল বি রিডিউস ফ্রম দ্য সাপ্লাই। এখানে সাপ্লাইটা লিমিটেড, দিনে দিনে কয়েন বার্ন হইতে থাকবে, সাপ্লাই কমতে থাকবে। আর সাপ্লাই যখন কমবে, এটার চাহিদা বাড়লে এটার প্রাইস বাড়তে থাকবে। যেহেতু এটা একটা প্রোডাক্ট, যেহেতু এটা একটা কারেন্সি, তো এইগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনায় যাব। এই ডি কয়েনটা বর্তমানে প্রায় 50টা এক্সচেঞ্জে এটা ট্রেড হচ্ছে, সবগুলোই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে।
ডিফাই ক্লাব এখনো পর্যন্ত কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে তাদের কয়েন লিস্ট করেনি, বা অদূর ভবিষ্যতে এটাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টেড করার কোনো প্ল্যান নাই। কারণ আপনারা যারা ব্লকচেইন সম্পর্কে জানেন, ক্রিপ্টো সম্পর্কে জানেন, তারা জানেন যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোতে ডাটা ম্যানিপুলেট করা যায়। $100 ট্রেড করে দেখানো যায় এখানে $100 মিলিয়ন ট্রেড হয়েছে। বাট ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে এটা সম্ভব হয় না, কারণ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের প্রত্যেকটা ট্রেড ব্লকচেইনে রেকর্ড থাকে। তাই ডিফাই ক্লাব চায় তার প্রতিটা ট্রেড, কোনো ফেক ট্রেড, ফ্যাব্রিকেটেড কোনো জিনিস দেখাতে না দেখাতে তার কমিউনিটিকে, আপকামিং যারা আসতেছে এই প্রজেক্টে যারা ইন্টারেস্টেড হবে তারা যাতে রিয়েল ডাটাটা পায়, অথেন্টিক ডাটাটা পায়। এই কারণে সবগুলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এটা লিস্টেড। সবচেয়ে বড় ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ইউনিসোয়াপে আছে, প্যানকেক সোয়াপ, সুশি সোয়াপ, বাইন্যান্সের ওয়েব 3 গেলে আপনি এটা পাবেন। এছাড়াও আরো প্রায় 40-45টা এক্সচেঞ্জ এটা ট্রেড হচ্ছে। এবং একটু আগে আমরা যেটা মেনশন করেছিলাম ডি কয়েন ব্লকচেইন, ডি কয়েন এমন একটা ব্লকচেইন বানাচ্ছে যেটা খুবই হাইটেক ব্লকচেইন হবে। এটার কিছু ফিচার যদি আমরা এখানে মেনশন করা আছে, স্মার্ট চেইন টেকনোলজি, ক্রস চেইন কম্প্যাটিবিলিটি, হাই ট্রানজাকশন থ্রো আউটপুট, অ্যাডভান্স সিকিউরিটি প্রোটোকলস, ডিসেন্ট্রালাইজেশন, ইকো ফ্রেন্ডলি অপারেশনস। যেহেতু এটা মাইনিং না, এটা স্টেকিং এর মাধ্যমে রিওয়ার্ডিং প্রোগ্রাম, সো এটা ইকো ফ্রেন্ডলি গভর্নেন্স মডেল, ইউজার সেন্ট্রিক ডিজাইন, স্কেলেবিলিটি সলিউশন, ফিয়াট এন্ড ক্রিপ্টোকারেন্সি ব্রিজেস, বার্নিং মেকানিজম। অর্থাৎ এক একটা ব্লকচেইনে এক একটা সার্ভিস থাকতো, কিন্তু ডিফাই ক্লাব যে ব্লকচেইন ডেপ্লয় করতে যাচ্ছে সেই ব্লকচেইনের মধ্যে অলমোস্ট সবগুলো ব্লকচেইনের যে ফিচার আছে সেগুলো এটার মধ্যে অ্যাডপ্ট করা হবে। পাশাপাশি কিছু সিগনিফিকেন্স থাকবে, কিছু ইউনিক ফিচার থাকবে যেটা এক্সিস্টিং ব্লকচেইনে নাই। এই কারণে ডি কয়েন ব্লকচেইন হবে একটা রেভলিউশন। ডি কয়েন ব্লকচেইন হবে এমন একটা ব্লকচেইন যেটা পুরো ব্লকচেইন ইন্ডাস্ট্রিকে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে, এবং ইতিমধ্যে সেটা আমরা কিছু দেখতে পাচ্ছি। ডিকয়েন সাপোর্টেড ওয়ালেটস, ডিকয়েন আপনি রাখতে পারবেন ট্রাস্ট ওয়ালেটে, মেটামাক্সে, 1 ইঞ্চ ওয়ালেটে, লেজার, ট্রেজার, এরকম যত মোবাইল ওয়ালেট আছে অথবা হার্ডওয়্যার ওয়ালেট আছে, আপনি আপনার ডিকয়েনটা সেখানে স্টোর করে রাখতে পারবেন। অর্থাৎ ডিকয়েন ঠিক বিটকয়েন যেভাবে আপনি আপনার ওয়ালেটে রাখলে বিটকয়েনের কন্ট্রোল আপনার হাতে, ইথানিয়ামের কন্ট্রোল আপনার হাতে, লাইট কয়েনের কন্ট্রোল আপনার হাতে, ঠিক ডিকয়েনের কন্ট্রোল আপনার হাতে। এটা একটা নতুন টেকনোলজি। যারা ক্রিপ্টোকারেন্সি জানেন তাদেরকে ডিটেইলস বলতে হয় না, কিন্তু আমাদের এই প্রোগ্রামের মধ্যে কিছু নতুন লোক অ্যাটেন্ড করেন, যার কারণে আমাদের এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসতে হয়। অনেকেই প্রশ্ন করেন যে এই ধরনের প্রজেক্ট যেখানে ইনভেস্টমেন্ট অপরচুনিটি নিয়ে আলোচনা করা হয়, তারা অনেকেই ইউনিপে, স্পিক এশিয়া এই ধরনের মানি গেমিং সাইটের সাথে ক্রিপ্টোকারেন্সিকে কম্পেয়ার করার চেষ্টা করেন, এবং অনেক সময় তারা বলেন এটা যদি বন্ধ হয়ে যায়। একটা জিনিস আমরা অ্যাসুরেন্স আপনাকে করতে চাই, ব্লকচেইন এমন একটা টেকনোলজি, এটা বন্ধ হওয়ার বিষয় না। এটা একটা আইডিয়া, একটা প্রযুক্তি। যেমন মনে করেন, উদাহরণ হিসাবে আমরা এক সময় মোমবাতি ইউজ করতাম, আমরা হারিকেন ইউজ করতাম, তাহলে মোমবাতি হারিকেনের বিকল্প হিসাবে বাল্ব আবিষ্কার করা হয়েছে। তাই বলে মোমবাতির প্রয়োজন আজকেও ফুরায় নাই, মোমবাতি মানুষ ইউজ করছে, কিন্তু ব্যাপক হারে ইউজ করছে কি? ব্যাপক হারে ইউজ করছে বাল্ব, বৈদ্যুতিক বাল্ব। তো সময়ের প্রেক্ষাপটে হয়তো ডি কয়েনের চাইতে আরো কোনো কয়েন আসতে পারে, সেটার চাহিদা বাড়তে পারে, সেটা আরো গ্রহণযোগ্য হতে পারে, নতুন কোনো টেকনোলজি চলে আসতে পারে। তাই বলে আগের টেকনোলজিটা বাদ হবে না, এটা বন্ধ হয়ে যাবে না। হয়তো এটার চাহিদা কমতে পারে, আমরা ফিউচার কাল কি হবে কেউ জানি না, ধারণা হাইপোথেটিক্যাল একটা বিষয় বলা হচ্ছে। সো এই আশঙ্কা নাই যে এটা বন্ধ হয়ে যাবে, কারণ এটা মানি গেমিং না। এটা কেমনে চলে এই জিনিসটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ডিফাই ক্লাব একটা ইকোসিস্টেম, এটা ক্রিপ্টোকারেন্সি দিয়ে বা ডিকয়েন দিয়ে শুরু হইলেও এটাকে অ্যাট্রাক্ট করার জন্য আরো অনেকগুলো ইনোভেশন ডিফাই ক্লাব করছে। ইতিমধ্যে ডিফাই ক্লাব নিজস্ব ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ করেছে, ফরেক্স ব্রোকারেজ হাউস আছে। কারণ কি, ফরেক্স ব্রোকার প্রতিদিন প্রায় $3 to $5 ট্রিলিয়ন ট্রেড হয় ফরেক্সে। এটা একটা বিশাল ফাইন্যান্সিয়াল মার্কেট। ডিফাই ক্লাব এখানেও তার একটা কন্ট্রিবিউশন আছে। আপনারা জানেন ই কমার্স, বিশেষ করে আজকের পার্টিসিপেন্ট যারা আছেন, আমরা বাংলাদেশে আছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেন অ্যামাজন আছে। আমরা এখনো বাংলাদেশে যদিও আমরা বলছি যে আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি, কিন্তু অনেক কিছু আমরা
সাধারণ জনগণ ইন্টারনেটের বেনিফিট আমরা নিতে পারছি না। পৃথিবীর সবচেয়ে বড় স্টোর হচ্ছে অ্যামাজন। অনেকে বলেন যে অ্যামাজন এমন একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি, তাহলে আপনি আমেরিকার কোম্পানিটাকে কেন প্রমোট করবে, বাংলাদেশ কেন অ্যাক্সেস দিবে? এই কারণে বাংলাদেশ অ্যাক্সেস দেওয়া উচিত, কারণ অ্যামাজন এমন একটা প্রোডাক্ট, অ্যামাজনে শুধু যে আমেরিকানরা তাদের প্রোডাক্ট বিক্রি করে এরকম না, অ্যামাজনে বাংলাদেশিরা, অ্যামাজনের যেখানে যেখানে ব্যবসা আছে সেখানে সেখানে বাংলাদেশি যারা প্রোডাক্ট সাপ্লাই করে, যারা প্রোডাক্ট বানায়, তারা তাদের প্রোডাক্টটাকে এক্সপ্লোর করতে পারে। অর্থাৎ আমি এটা বলার চেষ্টা করছি যে এই যে ইলেকট্রনিক কমার্স, এই ইলেকট্রনিক কমার্স একটা নতুন কনসেপ্ট। এই ইন্টারনেট দুনিয়াতে, অনলাইন দুনিয়াতে একটা নতুন আইডিয়া, বিজনেসের আইডিয়া, শপের আইডিয়া, সুপার শপের আইডিয়া। কিন্তু আমরা সেই জিনিসগুলো থেকে এখন অনেক দূরে আছি। তো ডিফাই ক্লাব ই কমার্স না, ডিসেন্ট্রালাইজ কমার্স করবে, আরো লেটেস্ট ইনফরমেশন, আরো লেটেস্ট ইনোভেশন। তারপর ডিসেন্ট্রালাইজ ব্যাংক করবে। ডি প্রপার্টি আপনারা অনেকেই জানেন, যেমন আমি দুবাইতে আছি, দুবাই সহ পৃথিবীর অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি দিয়ে অ্যাসেট কিনা যায়। যেমন আপনি চাইলে বুর্জ খলিফাতে বিটকয়েন দিয়ে ফ্ল্যাট কিনতে পারবেন। শুধু বুর্জ খলিফায় না, দুবাইতে যেখানে যেখানে ইমার, দামাক, এরকম ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন কোম্পানিগুলো তাদের প্রপার্টি সেল করছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি ডি কয়েন দিয়ে প্রপার্টি কিনা যাবে? যেখানে ডি কয়েন, দেখেন ডি কয়েন মাত্র 2 বছর হয়েছে, আর বিটকয়েন হয়েছে 15 বছর। তবে মজার ব্যাপার হলো, যেহেতু আপনি আপনার ডি কয়েনটাকে উইদিন সেকেন্ড কনভার্ট করে বিটকয়েন বানাইতে পারেন, ইথারিয়াম বানাতে পারেন, ইউএসডিটি বানাতে পারেন, সো আপনি আপনার ডি কয়েনটাকে কনভার্ট করে, যেমন ধরেন বাংলাদেশ থেকে আপনি চাইলেন যে দুবাইতে একটা ফ্ল্যাট কিনবেন, তো আপনি ক্রিপ্টোকারেন্সির দিকে গেলেন না, আপনি কি করলেন, পেপার কারেন্সি দিয়ে কিনবেন। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, বাংলাদেশি টাকাটাকে ডলার করতে হবে বা দিরহাম করতে হবে, দিরহামে এখানে পেমেন্ট করবেন। তার মানে আপনি যে কারেন্সিটাকে প্রিফেয়ার করছেন সেখানে কনভার্সন করতে হচ্ছে, ইন্ডিয়ান রুপিটাকে আপনার এখানে দিরহামে কনভার্সন করে আপনাকে প্রপার্টি কিনতে হবে। সো এটা আপনার কাছে টাকা টাকা মানে কি, আপনি সেকেন্ডের মধ্যে এটা করে ফেলতে পারবেন। এটা হয়তো আপনাকে একটু বেশি পেমেন্ট করতে হবে, বাট যেহেতু ক্রিপ্টোকারেন্সি এটা অনলাইন এক্সচেঞ্জ এবং 24 ঘন্টা খোলা থাকে, 365 ডেজ এটা ওপেন আছে। সো যে কোনো সময় আপনি আপনার ডি কয়েনটাকে বিটকয়েনে, ইথারিয়ামে কনভার্সন করে আপনি চাইলে, অর্থাৎ আপনার ডি কয়েন দিয়েই আপনি কি করতে পারছেন, ফ্ল্যাট কিনতে পারছেন, প্লট কিনতে পারছেন। নট অনলি দুবাই, ওয়ার্ল্ডে যে সকল দেশ তাদের প্রপার্টি সেল করে সেখানে পাচ্ছেন। সো এটার সাথে ডি প্রপার্টির একটা ইনোভেশন ডিফাই ক্লাব করছে। তারপর মেটাভার্স একটা দুনিয়া আছে, ব্লকচেইন ইতিমধ্যে আলোচনা হয়েছে, ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, এরকম যে ওয়ালেট গুলো, অথবা ট্রেসর, লেজারের মতো হার্ডওয়্যার ওয়ালেট ডিফাই ক্লাব নিজস্ব লঞ্চ করতে যাচ্ছে। অর্থাৎ ডিফাই ক্লাবের টার্গেটটা শুধু এরকম না যে আমি শুধুমাত্র আমার ডি কয়েনটাকে ফোকাস করছি। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, এখন ডিফাই ক্লাব এক্সচেঞ্জে গিয়ে আপনি ডি কয়েন ট্রেড করতে, আপনি বিটকয়েন ট্রেড করতে পারেন, ইথারিয়াম ট্রেড করতে পারেন, লাইট কয়েন ট্রেড, টপ টপ যত কয়েন আছে 200 থেকে 300 কয়েন বা তারও বেশি কয়েন আপনি এক্সচেঞ্জ করতে পারছেন। এখন আপনি বিটকয়েন ট্রেড করবেন, ডিফাই ক্লাব এক্সচেঞ্জের লাভ হবে। আপনি ক্রিপ্টোকারেন্সি ট্রেড করবেন না, আপনি শেয়ার মার্কেটে ট্রেড করবেন। ফরেক্সে অনেকগুলো বড় কোম্পানির লিস্টেড শেয়ার আছে, ওয়েল ট্রেড আছে, আপনি গোল্ড ট্রেড আছে, এগুলো ট্রেড করতে পারেন, ফরেক্সে কারেন্সি ট্রেড করতে পারেন। সো ওই জায়গা থেকে ডিফাই ক্লাবের প্রফিট হবে। ঠিক একইভাবে ডিফাই ক্লাবে আপনি ডি কয়েন, আজকে 100 ডি কয়েন রাখছেন, আপনার মনে হয়েছে আপনার কাছে বিটকয়েন আছে, সো ডিফাই ক্লাবের যে ওয়ালেট হবে সেই ওয়ালেটে আপনি বিটকয়েন রাখবেন, আপনি মেটামাক্স রাখবেন, সুলানা রাখবেন, এরকম যত কয়েন আছে সেই কয়েনগুলো আপনি রাখতে পারেন। এবং এইভাবে টেকনোলজি বেস আরো অনেকগুলো প্রজেক্ট আসবে। সব প্রজেক্ট কথা বলতে গেলে আমরা আমাদের মূল আলোচনা থেকে দূরে সরে যাব। সো এগুলো হচ্ছে আপকামিং এবং এক্সিস্টিং যেগুলো সিগনিফিকেন্ট প্রজেক্ট, সেগুলো আমরা আলোচনা করলাম। এই আলোচনাগুলো কেউ যদি বিস্তারিতভাবে জানতে চায়, তাহলে এখানে অফিসিয়াল চ্যানেলের লিংক দেওয়া আছে, ইউটিউব চ্যানেল, আপনি এখানে ক্লিক করে অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এগুলো ইংরেজিতে অফিসিয়াল চ্যানেলে আছে, যদিও আমরা আমাদের তরফ থেকে একটা বাংলা চ্যানেল ওপেন করেছি। আজকের মিটিং অনেকগুলো মিটিং সেখানে আপলোড করা আছে। অর্থাৎ যে সকল ভাইয়েরা ইংরেজি ভাষায় দক্ষ না, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা সেগুলোকে আহ, আমাদের উদ্যোগে সেগুলোকে ট্রান্সলেট করে আমরা বোঝানোর চেষ্টা করছি, শেয়ার করার চেষ্টা করছি। আপনি ডিফাই ক্লাব সম্পর্কে, অর্থাৎ শুধু ডিফাই ক্লাব না,
ডিফাই ক্লাবের সাথে ব্লকচেইন, ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে আমাদের ডিফাই বাংলা চ্যানেলে গিয়ে অনেক ইনফরমেশন জানতে পারবেন। পাশাপাশি ডিফাই ক্লাবের ফেসবুক পেজে আপনি লাইক দিয়ে, ইনস্টাগ্রাম পেজ, টুইটার, তারপর টেলিগ্রাম, ডিসকর্ড, এগুলোতে কানেক্টেড থেকে কোনো ব্যক্তির উপরে ডিপেন্ড না করে সরাসরি আপনি ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন। এখানে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। ইভেন টেকনিক্যালি যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি 24 আওয়ার্স আপনি কাস্টমার সার্ভিস থেকে সার্ভিস নিতে পারবেন। সো এই হচ্ছে ডিফাই ক্লাবের আলোচনা। বাট আমরা এখানে এই আলোচনাগুলো শোনার জন্য আসিনি, আমরা আলোচনা শুনতে এসেছি ডিফাই ক্লাবের বিজনেস প্ল্যানটা কি। এখানে উপরে বিজনেস প্ল্যানটা দেওয়া আছে পিডিএফ আকারে। সেই বিজনেস প্ল্যানটা আমরা ক্লিক করে সবাই জেনে নিতে পারি। বিজনেস প্ল্যানের মধ্যে কি আছে? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যারা আসলে কাজ করতে একটু আহ, আমাদের পছন্দ হচ্ছে কি, আমরা মাছ এবং ভাতে বাঙালি। আমাদের পছন্দ হচ্ছে আমরা খেয়ে একটু শুয়ে নিব, খাওয়ার আগে শুয়ে পড়বো, খাওয়ার পরে শুয়ে পড়বো, একটা আমরা একটু রিল্যাক্স টাইপে লাইফ স্টাইল করতে পছন্দ করি। So, আমাদের শুধু না, পৃথিবীতে এরকম অনেক জাতি আছে যারা কাজ না করে ইনকাম করতে চায়। তো সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে বিনিয়োগ করতে হয়। আমার জমি আছে, আমি চাষবাস করব না, আমি বর্গা দিলেও কি পাবো? যে চাষবাস করবে তাকে আমাকে একটা ট্যাক্স দিতে হবে, আমাকে একটা অংশ দিতে হবে, ফসলের অংশ। কারণ কি, আমি জমির মালিক। আমি যদি 20টা দোকান দিয়ে একটা মার্কেট ওপেন করি, তাহলে আমি দোকান দিব না, আমি দোকানে বসবো না, ওখানে অন্য দোকানদাররা ব্যবসা করবে। কিন্তু যেহেতু মার্কেটটা আমার, সো আমাকে ল্যান্ডলর্ড হিসাবে প্রতি মাসে একটা ভাড়া দিতে হবে। আমি 10 তলা একটা বিল্ডিং তৈরি করেছি, আমি হয়তো এই বিল্ডিং এ তাকি অথবা তাকি না, এটা বিষয় না। ভাড়াটিয়া যারা থাকবে তারা আমাকে ভাড়া দিতে হবে। আমি এখানে বিনিয়োগ করেছি। অর্থাৎ কাজ না করেও ইনকাম করা যায়, এই ধরনের অনেকগুলো কনসেপ্টের আছে আমাদের সামনে। কিন্তু এগুলো সাধারণত যারা ল্যান্ডলর্ড, বিশাল অর্থ বৈভবের মালিক, তাদের জন্য। সাধারণ মানুষ অল্প বিনিয়োগ করে ভালো লাভবান হবে, এই সুযোগ আসলে কম। তাহলে ডিফাই ক্লাব বলছে, আপনি আমি আমাদের কাছে অল্প স্বল্প টাকা আছে, সেই টাকাটাকেও যদি আমরা প্রপারলি বিনিয়োগ করতে পারি, ডিফাই ক্লাব থেকে আমরা একটা রেগুলার ইনকাম করতে পারবো। এবং এই ইনকামটাই এখানে তুলে ধরা হচ্ছে। এখন আপনারা হয়তো বলতে পারেন, ডিফাই ক্লাব যে ইনকামটা দিবে, এটা কিভাবে দিবে? ডিফাই ক্লাবের প্রোডাক্ট হচ্ছে কি? ডিফাই ক্লাবের প্রোডাক্ট হচ্ছে ডি কয়েন। এখন ডি কয়েন একটা ক্রিপ্টোকারেন্সি। যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন না, তাদের উদ্দেশ্যে এক লাইনে একটা এখানে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে। আমরা যখন কারোর সাথে লেনদেন করি, তখন টাকায় লেনদেন করি। আমরা যখন বাংলাদেশের বাইরে যে কারোর সাথে লেনদেন করি, তখন আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংকিং সুইফটের আওতায় আসতে হয়। এই যে আমরা সুইফটের আওতায় আসি, এক দেশ থেকে আরেক দেশে রেমিটেন্স যায়। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে আমরা যখন ফাইন্যান্সিয়াল সার্ভিসটা নেই, অথবা একই দেশে আমি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, এক আমার ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে, আমার অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি, এই জিনিসগুলো যারা সার্ভিসটা প্রদান করে, এই সকল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এরা নিজের খেয়ে বনের মোষ তাড়ায় না। এরা প্রত্যেকেই স্বার্থ সংশ্লিষ্ট, অর্থাৎ সার্ভিসটা দিয়ে তারা একটা চার্জ করে। এখন পৃথিবীতে ধরেন 800 কোটি মানুষ আছে। এখন এই 800 কোটি মানুষ একে অন্যের সাথে লেনদেন করবে, কিন্তু এই লেনদেন করার জন্য আপনাকে আমাকে কোনো ব্যাংকের কাছে যেতে হচ্ছে, কোনো মোবাইল সার্ভিস অপারেটরের মোবাইল ব্যাংকিং এর কাছে যেতে হচ্ছে, অথবা কোনো একটা ফরেন এক্সচেঞ্জে আমাকে যেতে হচ্ছে। তো তাদের কাছে যখন আমরা যাচ্ছি, আমরা যখনই কোন একটা টাকা ট্রান্সফার করছি, টাকা স্টোর করছি, তখন এরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। 2008-9 সালে একটা কনসেপ্ট আনা হয়েছে যে এই জায়গাটাতে কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন নাই। একটা প্রযুক্তির মাধ্যমে একজন সাধারণ মানুষ আরেকজন সাধারণ মানুষের সাথে সে কি করতে পারবে? লেনদেন করতে পারবে, এবং এটা বর্ডারলেস লেনদেন হবে। এটা কিভাবে হবে? একটা নতুন কারেন্সির ধারণা দেয়া হয়েছে। এই কারেন্সির নাম ক্রিপ্টোকারেন্সি। এখন এটা কেন দেওয়া হচ্ছে, এর একটা উদাহরণ মনে করেন, আমরা বাংলাদেশে যারা আছি, বাংলাদেশের কারেন্সি হচ্ছে কি? টাকা। ইন্ডিয়াতে যারা, তাদের জন্য রুপি। দুবাইতে সেটা কি? দিরহাম। আপনি ইংল্যান্ডে গেলে সেটা পাউন্ড, আমেরিকায় গেলে সেটা ডলার।
এক এক দেশের এক এক কারেন্সি। তাহলে ইন্টারনেট যদি একটা দেশ ধরেন, তাহলে ইন্টারনেটের কারেন্সি কি হবে? এটা একটা প্রশ্ন, বিশাল প্রশ্ন। এই ইন্টারনেটের একটা কারেন্সি হিসেবে বিটকয়েনকে প্রপোজাল দেয়া হয়েছিল, এবং পরবর্তীতে এটারই পথ ফলো করে আরো অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি এসছে, এবং সর্বশেষ আমরা ডিকয়েনের আলোচনা করছি। ডিকয়েন একটা ক্রিপ্টোকারেন্সি। ডিকয়েন ক্রিপ্টোকারেন্সির বা বিটকয়েন যে ক্রিপ্টোকারেন্সি গুলোর সবচেয়ে অ্যাডভান্স এর যে দিকটা হলো, কোন ক্রিপ্টোকারেন্সির সাপ্লাই কত, এটা কি আনলিমিটেড ইনফিনিটি সাপ্লাই নাকি লিমিটেড সাপ্লাই, এটা দেখে আপনি আমি সেখানে ইনভেস্ট করার বা ইনভেস্টের ডিসিশন নিতে পারি। এখন দেখেন, যখন ক্রিপ্টোকারেন্সিটা আসলো তখন মানুষ ক্রিপ্টোকারেন্সিটা ইউজ করলো যেভাবে। আগে 10 তলা বিল্ডিং হয়তো একজন সিঁড়ি দিয়ে উঠেছে, লিফট হওয়ার পরে আর সিঁড়ির প্রয়োজন হচ্ছে না। সিঁড়ি আছে, যার প্রয়োজন সে সিঁড়ি দিয়ে উঠানামা করবে। আমি আরামে উপরে যেতে চাই, আমি লিফট ইউজ করছি। আগে ফেরি দিয়ে মানুষ নদী পার হইতো, যখন সেখানে ব্রিজ হয়ে গেল, ব্রিজ দিয়ে মানুষ এবং তার গাড়িগুলা সবকিছু নিয়ে পার হচ্ছে। অর্থাৎ মানুষ যখন আরো অ্যাডভান্টেজ চায়, মানুষ যখন আরো লাইফটাকে সহজ চায়, তখন সে লেটেস্ট টেকনোলজি ইউজ করে। ক্রিপ্টোকারেন্সিটা হচ্ছে একটা লেটেস্ট টেকনোলজি, যেখানে কোনো মধ্যস্বত্বভোগীর প্রয়োজন হয় না, কোনো প্রতিষ্ঠানের উপরে আপনাকে ডিপেন্ড করতে হয় না। আপনি, আমি, আমরা একে অন্যের সাথে, সারা 800 কোটি মানুষ 800 কোটি মানুষের সাথে একটা প্রযুক্তির মাধ্যমে কি কানেক্ট হয়ে যাবে, সার্ভিস আমরা নিতে পারবো। তাহলে কি হইলো, এই যে বিশাল পরিমাণ টাকা এখানে সেভ হয়ে গেল, এই সেভিংস এর টাকাটাই ডিস্ট্রিবিউট হইতে পারে কাদের মধ্যে, কমিউনিটির মধ্যে। সো আমরা এই জায়গাটাই প্রথমে একটু বোঝার চেষ্টা করি। সো আমরা এটাকে যদি আরো সহজ করে বলি, এই ব্লকচেন টেকনোলজি আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে আমরা কোনো প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড না হয়ে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা তৈরি করতে পারি। আমরা ভালো ভালো প্রজেক্টে বিনিয়োগ করে হিউজ পরিমাণ লাভবান হতে পারি। যেমন বিটকয়েনে যারা, ইথারিয়ামে যারা ইনভেস্ট করেছে, তারা হিউজ পরিমাণ লাভবান হয়েছে। 2008-9 সালের দিকে যখন বিটকয়েন ছিল, তখন একটা বিটকয়েনের দাম 10 সেন্ট ছিল। তারপর 2011 সালে সেটা $1 ছিল। এরভাবে $10, $100, $1000, আজকে প্রায় $70,000 একটা বিটকয়েনের দাম। একটু চিন্তা করে দেখেন, 2008-9 সালে যারা $100 বিটকয়েন কিনেছে, আজকে সে কত মিলিয়ন ডলারের মালিক। যারা $1000 ইনভেস্ট করেছে তারা কত মিলিয়ন ডলারের মালিক, যারা $10,000 ইনভেস্ট করেছে তারা কত ডলারের মালিক। এটা শুধু বিটকয়েনের ক্ষেত্রে ঘটে নাই, এরকম শত শত কারেন্সি আছে যারা বিনিয়োগ করেছে, তারা হিউজ পরিমাণ লাভবান হয়েছে। সো ডিকয়েনেও এখন আমাদের বিনিয়োগ করার সুযোগ আছে। এবং আমরা যদি ডিকয়েনটা বিনিয়োগ করি, যেহেতু এটার সাপ্লাইটা লিমিটেড, সো ডিকয়েনের প্রাইস যত বাড়বে, আমরা এখান থেকে একটা বিশাল গেইন নিতে পারবো। এখন বিটকয়েনের সাপ্লাই 1 বিলিয়ন। 1 বিলিয়ন মানে 100 কোটি। পৃথিবীতে মানুষ আছে কত, 800 কোটি। তাহলে প্রতি 8 জনের ভাগে একটা ডিকয়েন পড়ে। এখন ধরেন একটা ডিকয়েন, 1 টাকা ডিকয়েন দিয়ে আমি কি করব? সো আমি চিন্তা করলাম যে আমি $1000 ডিকয়েন কিনবো। $1000 আমি ডিকয়েন কিনলাম, ধরেন আমরা থিওরিটিক্যালি ধরে নিচ্ছি একটা ডিকয়েনের ভ্যালু হচ্ছে $1। সো $1 যদি হয়, তাহলে 1000 ডিকয়েন ইকুয়াল টু $1000। এক্সাম্পল। তাহলে দেখেন, পৃথিবীতে মাত্র 1 মিলিয়ন লোক, 10 লক্ষ লোক যদি ডিকয়েন কিনে, তাহলে ডিকয়েন শেষ হয়ে যায়। তাহলে বাকি যে 799 কোটি 90 লক্ষ মানুষ বাকি থাকলো, তারা যদি ডিকয়েন কিনতে চায়, কোত্থেকে কিনবে? ওই যে যারা আগে কিনেছে তাদের থেকে কিনবে। এটাই হচ্ছে মেকানিজম। নতুন করে আর কোনো ডিকয়েন উৎপাদন হবে না। এখন আমি কিনছি এটা $1 দিয়ে, আমি এটার ফার্স্ট মুভার, আমি প্রথমে কিনছি। তাহলে পরবর্তী সময় আমি কেন এটা $1 বেচবো? আমি সেটা $10 বেচবো, $5 বেচবো। অনেকে বলতে পারেন, কেন আপনি বেচবেন? গুলশান বনানীতে লিমিটেড প্লট ছিল, যারা এটা কিনে নিয়েছে, পরবর্তী সময়ে সরকার থেকে আর কেউ গুলশান বনানীতে প্লট বরাদ্দ পায় নাই। তাহলে যারা এখান থেকে প্লট কিনে নিছে তাদের থেকে কিনতে হয়েছে, যেহেতু এটা একটা কি, এটা একটা প্রেস্টিজিয়াস এরিয়া, রয়্যাল এরিয়া। সো আমি আরেকজনের থেকে কিনছি যে আগে এটা বুকিং দিয়ে রাখছে। সো ক্রিপ্টোকারেন্সিতে বলা হচ্ছে যারা আগে কয়েনগুলো কিনে রাখবে, আমি নতুন করে কয়েন পাইতে গেলে, কয়েন যেহেতু লিমিটেড, সো আগে যারা কয়েন কিনে রাখছে তাদের থেকেই নিতে হবে। এছাড়া আর অপশন নাই, কারণ নতুন করে আর কোনো কয়েন ক্রিয়েট হবে না। এটার টোটাল সাপ্লাই 1 বিলিয়ন। আবার এটার মধ্যে ভার্নিং মেকানিজম দেয়া হয়েছে, 100 কোটি থেকে সেটা 99 কোটিতে আসবে, তারপর 98 কোটি আসবে, তারপর 97 কোটি আসবে। এখন দেখেন, যে আলুটা সিজনে কি হয়, 5 টাকা 6 টাকা 4 টাকাতে এটার দাম চলে আসে।
কারণ কি, ওই সময় সাপ্লাই বেশি। কিন্তু আলুর যে চাহিদা সেটা তো একটা লিমিটের মধ্যে চাহিদা। পরবর্তীতে কি হয়, ধীরে 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 আলুর দাম বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ আলুর সাপ্লাই বন্ধ হয়ে যায়। তখন যারা আলু আগে কিনে রাখছে তারা ধীরে ধীরে করে মার্কেটে এটা ছাড়তে থাকে। একটা সময় দেখবেন একদম অফ সিজনে, যখন আর আলু আসতেছে না, তখন সেই আলু যেটা 4 টাকা 5 টাকা দামে বিক্রি হইতো সেটাই 50 টাকা দামে বিক্রি হয়। কেন? কারণ আলুর সাপ্লাই নাই, বাট আলুর চাহিদা আছে। আবার যখন সাপ্লাই আসে মার্কেটে, তখন কি আলুর দাম আবার পড়ে যায়। তো আলুর ক্ষেত্রে দামটা এইভাবে উঠানামা করে, যখন সাপ্লাই আসে তখন সেটা কমে যায়। আবার যখন সাপ্লাই কমে যায়, চাহিদা বাড়তে থাকে, তখন এটার দাম বেড়ে যায়। শুধু আলুর ক্ষেত্রে না, পৃথিবীর যত প্রোডাক্ট আছে, যত অ্যাসেট আছে। বাট ক্রিপ্টোকারেন্সিটা কেন এটার প্রাইস গ্রাজুয়ালি এটা বাড়তে থাকে? এর প্রধান রিজন হচ্ছে এটার সাপ্লাই এরকম না যে আজকে এটা 1 বিলিয়ন আছে, এটা জনপ্রিয় হইতে থাকলো, মানুষ কিনা শুরু করলো, পরে দেখা গেল যে আরো 1 বিলিয়ন ডি ফাই ক্লাব আরো 1 বিলিয়ন কয়েন ছাপায় দিছে। এটা ছাপানোর সুযোগ নাই। কারণ কি, ব্লকচেইনে একটা জিনিস একবার ডিক্লেয়ার করলে পরে সেটাকে এডিট করা যায় না। যেহেতু এটার ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, সো নতুন করে আর কোনো কয়েন ক্রিয়েট করা যাবে না। আমাদের অনেকেই যারা খুব প্রাথমিক ধারণা রাখেন, একটা আশঙ্কা আমার মধ্যেও কাজ করতো, যেহেতু আমি টেকনোলজি প্রথমে যখন আমি আসছিলাম 2017 সালে, যখন আমি এটাতে এন্ট্রি নিলাম, তখন আমার মধ্যে এই প্রশ্নটা হইলো যে যদি ভবিষ্যতে বিটকয়েন আরো বেশি হয়, 21 মিলিয়নের জায়গায় যদি সেটা 42 মিলিয়ন হয়, তাহলে তো বিটকয়েনের প্রাইস ড্রপ হবে। পরবর্তীতে আমি চিন্তা করলাম, আমেরিকার মতো একটা দেশ যাদের কাছে পুরো পৃথিবীর ডাটা, তাহলে তারা কেন বিটকয়েনটাকে মার্কেট থেকে কিনতেছে? আমেরিকার মানুষ তো অ্যাডভান্স, তারা কেন বিটকয়েন কিনতেছে? যদি বিটকয়েনের সাপ্লাই বাড়ানো যেত, তাইলে তারা এটা সাপ্লাই বাড়ায় দিত। তারা হ্যাক ট্যাক করে, এখানে সিস্টেম চেঞ্জ করে, তারা কি করতো, এটা 21 মিলিয়নের জায়গায় 21 বিলিয়ন করে ফেলতো। আমি এটা বাইরে থেকে কিনবো কেন? যেহেতু ব্লকচেইনটাকে হ্যাক করা যায় না, ব্লকচেইন একটা সিকিউর সিস্টেম, এবং এটার সাপ্লাই আপনি ম্যানিপুলেট করতে পারবেন না। এই কারণে আমেরিকার প্রেসিডেন্টের জন্য হোক, আর আমার দেশের একটা রিক্সাওয়ালার জন্য হোক, সবার জন্য সমান নিয়ম ব্লকচেইনে। আপনাকে মার্কেট থেকে এটা কিনতে হবে, অথবা আপনাকে মাইনিং করতে হবে। ডি কয়েনও সেম জিনিস। আপনাকে হয় ডি কয়েন কি করতে হবে, মার্কেট থেকে কিনতে হবে, অথবা ডি কয়েন স্টেক করে ডি কয়েন বানাইতে হবে। তবে সব মিলে ডি কয়েনের সংখ্যা ওই 1 বিলিয়ন। সো এই জায়গাটা আমার মনে হয় যে আমরা সবাই একটু ক্লিয়ার হয়েছে। আমাদের অনেকেই টুকেনমিক্স জানতে চান। টুকেনমিক্স খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে এই 1 বিলিয়ন কয়েন এটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে। 10% কয়েন রাখা হয়েছে এক্সচেঞ্জের জন্য, 10% কয়েন যারা স্টেক করবে তাদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে। স্টেকিং আমাদের বাইনারি সিস্টেমে স্টেকিং আছে। আর যারা মার্কেটিং করবে তাদের জন্য, যাতে কেউ কয়েন সেল দিতে গেলে লিকুইডিটির ইস্যু না হয়, সেই জন্য লিকুইডিটি প্রোভাইডিং হবে। এসব মিলে এই 1 বিলিয়ন কয়েন। তারপর হবে বার্নিং হবে, 2% চ্যারিটিতে যাবে। শুধু যে ডিফাই ক্লাবের কয়েন সেল হবে এরকম না, যারা সামর্থ্যবান মানুষ তাদের জন্য না, যাদের সামর্থ্য নাই তাদেরকেও ডিফাই ক্লাব একটা চ্যারিটি করবে। তাদেরকে আমরা ডিসেবল মানুষ যারা মেন্টালি হোক অথবা তারা ফিজিক্যালি হোক, তাদের পাশে দাঁড়াবে। এটা একটা দায়বদ্ধতা থেকে। এই টুকোনমিক্সটা আপনারা আর একটু ডিটেলস দেখলেই বুঝতে পারবেন। ডিকয়েন বার্নিংটা একটু আগে আমরা বলছিলাম। তারপর হচ্ছে এই আলোচনাটা আমরা করেছি। এখন আমরা একদম সরাসরি চলে যাই যে কেউ একজন যদি বিনিয়োগ করে তাহলে সে কিভাবে লাভবান হবে। ধরেন আপনি 100 ডি কয়েন কিনছেন, তাহলে আপনি 2% ডি কয়েন প্রতি সপ্তাহে পাবেন। 100 থেকে 5,000 পর্যন্ত 2%। বাট 5,000-এর উপরে যদি আপনি ডি কয়েন কিনেন, তাহলে আপনি 2.25% পাবেন প্রতি সপ্তাহে, 15,000। যদি আপনি 15,000-এর উপরে কয়েন স্টেক করেন তাহলে 2.5% পাবেন। যদি 50,000-এর উপরে করেন তাহলে 3% পাবেন। এটা হচ্ছে প্রতি সপ্তাহে। তাহলে 2 থেকে 3% রেঞ্জের মধ্যে প্রফিটটা করা যাবে। সর্বোচ্চ একজন ব্যক্তি 1 মিলিয়ন কয়েন স্টেক করতে পারবে। এটা কোথায় স্টেক করতে পারবে? এটা সে বাইনারি সিস্টেমে স্টেক করতে পারবে। এখন এই সিস্টেমের রুলসটা কি? এখানে স্টেক করা 1 বছরের এগ্রিমেন্টে আপনি স্টেক করবেন। যে কয়েনটা আপনি স্টেক করবেন সেটা 1 বছরের মধ্যে আপনি উইথড্র করতে পারবেন না, সেটা সেল করতে পারবেন না, আনস্টেক করতে পারবেন না। প্রতি সপ্তাহে প্রফিট যেটা আসবে সেটা আপনি উইথড্র দিয়ে আনস্টেক করে ক্যাশ করে ফেলতে পারবেন। এটা হচ্ছে এটার এগ্রিমেন্ট।
1 বছর পরে 52 সপ্তাহ পরে আপনার কয়েন আনস্টেক হয়ে যাবে। আপনি চাইলে এটাকে রিস্টেক করতে পারেন, আবার চাইলে সেটাকে সেল করে দিতে পারেন। যেহেতু ইতিমধ্যে 2 বছর হয়ে গেছে এই কনসেপ্টের, সো একবার না দুইবার করে আনস্টেক হওয়ার ঘটনাও ঘটে গেছে অলমোস্ট। যারা 52 সপ্তাহ খুব কাছাকাছি শুরুর দিকে যারা, তারা অর্থাৎ শুধুমাত্র তাদের কয়েনটাকে ডাবল করে নাই, তারা 4 গুণ করে ফেলছে। যারা ইনভেস্টর তাদের কথা বলছি, কয়েন 4 গুণ করে ফেলছে। এখন তাহলে মনে করেন 1,000 কয়েন কেউ স্টেক করেছে, সে সপ্তাহে 20টা পাবে, এইভাবে মাসে 80টা, 1 বছরে কত পাবে? সে 1,080। এটা হচ্ছে প্রফিট তার। আর 1 বছর পরে তার যেটা স্টেক করেছিল 1,000 কয়েন, সেটা সে ফেরত পাবে। ওকে। এখন যদি কেউ 10,000 কয়েন স্টেক করে, সে প্রতি সপ্তাহে 225টা কয়েন পাবে, মাসে 900, প্রফিট পাবে 11,700 কয়েন। তার আফটার 52 উইকস, 52 সপ্তাহ পরে তার 10,000 কয়েন আনস্টেক হয়ে যাবে, এই 10,000ও সে ফেরত পাবে। আবার সে চাইলে আরো 1 বছরের জন্য রেখে আরো 1 বছরের জন্য বেনিফিট নিতে পারে। যদি সে 40,000 কয়েন স্টেক করে, তাহলে প্রতি সপ্তাহে 1,000 কয়েন পাবে, এই 1,000 কয়েন সে সেল করে দিতে পারবে। 4 সপ্তাহে 4,000 কয়েন, 52 সপ্তাহে 52,000 কয়েন। আর 52 সপ্তাহ পরে তার 40,000 কয়েন সেটা আনস্টেক হয়ে যাবে। এটা সে সেলও করতে পারবে, আবার রিস্টেকও করতে পারবে। নোবেল প্যাকেজ লাস্ট যেটা সবচেয়ে বেশি প্রফিট, সেটা এখানে ধরেন আপনি 1 লক্ষ কয়েন স্টেক করলেন, তাহলে 3%, মানে 3,000 কয়েন প্রতি সপ্তাহে পাবেন। তাহলে 4 সপ্তাহে 12,000 কয়েন পাবেন। আপনি 52 সপ্তাহে 1,56,000 কয়েন প্রফিট হিসাবে পাবেন। বাট আপনার বিনিয়োগ কত? 1 লক্ষ কয়েন। এখন এই 1 লক্ষ কয়েন আপনি কি পেয়ে যাবেন? ফেরত পেয়ে যাবেন। এটা আপনি ক্যাশ করে ফেলতে পারেন, আবার চাইলে আরো 1 বছরের জন্য রাখতে পারেন। একটা কয়েন কথা আমি বারবার রিপিট করেছি, সেটা হচ্ছে আপনি কয়েন স্টেক করবেন, কয়েন রিওয়ার্ড পাবেন। দেখেন, সেই ইউনিপে থেকে শুরু করে আজ অব্দি যারা টাকা ডাবল করে দিবে, ডলার ডাবল করে দিবে 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, এইগুলো শুধুমাত্র বলেই গেছে, কিন্তু করে দিতে পারে নাই। করে দিছে হয়তো একজন ব্যক্তিকে, বাকি 99 জন ব্যক্তি হারাইছে। অথবা একজন পাইছে, একজন লাভবান হয়েছে, 999 জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। 2007-8 সাল থেকে আজ অব্দি যারা এগুলোতে টাকা ডাবল করে দিবে, ডলার ডাবল করে দিবে, এগুলো ফেল হয়েছে। কিন্তু 2008-9 সাল থেকে বিটকয়েন থেকে শুরু করে যত ক্রিপ্টোকারেন্সি, রিয়েল ক্রিপ্টোকারেন্সিতে যান, যেগুলো ব্লকচেইন, পাবলিক ব্লকচেইনে আছে, সেটা কয়েন হোক, টোকেন হোক, আপনি দেখবেন ব্লকচেইন কিন্তু তার গতিতে চলতেছে, বন্ধ হয় নাই। কেন বন্ধ হয় নাই? কারণ ব্লকচেইন বা টোকেনাইজেশনে কখনোই বলা হয় না আপনি এখানে টাকা দিবেন টাকা পাবেন, ডলার দিবেন ডলার পাবেন। এটার সিস্টেমটাই হলো, বিটকয়েন যারা মাইনিং করেছে তারা মাইনিং করে বিটকয়েন পাইছে, এখনো বিটকয়েন তারা পাচ্ছে। বিটকয়েনটা সেল করবেন আপনি মার্কেটে। এখন ডি কয়েন আপনি কিনেছেন, আজকে যে দামে কিনেছেন, 1 বছর পরে এটার দাম বাড়তেও পারে, কমতেও পারে। তো দাম যদি বাড়ে তাহলে এটা আপনার কি? আপনার গেইন। আর দাম যদি কমে, সেটা আপনার লস। এখন অনেকে বলে যে ভাই যদি কমে যায় তাহলে তো লস হবে। হ্যাঁ, লস হবে। বিজনেসে যদি আপনি লস স্বীকার করতে না চান, বিজনেসে যদি কেউ বলে যে বিজনেস করবেন আর লস হবে না, বা লসের কোনো সুযোগ নেই, এটা বিজনেস না, সে আপনার সাথে আমার সাথে প্রতারণা করতেছে। তো আমরা এখানে ওপেনলি আলোচনা করতেছি, বিজনেসে আপনাকে আমাকে বিনিয়োগের রিস্ক নিতে হবে। তো যেই পরিমাণ আমি রিস্ক নিব, সেই পরিমাণই আমি গেইন করব। কারণ প্রশ্ন হচ্ছে, তাহলে কি ডিফাই ক্লাবে ইনভেস্ট করাটা রিস্কি? অবশ্যই রিস্কি, তবে রিস্কটা মিনিমাইজ করার। খেয়াল করে দেখেন, প্রতিটা জিনিস, বিমান আকাশে উড়ে, তো আকাশে উড়ে আপনি আমি আকাশে উঠতে পারি না, কিন্তু আপনি আমি আকাশে উঠছি বিমানের মাধ্যমে। তাহলে বিমান কি করা হচ্ছে, কিভাবে সেফলি এটা উড়বে, আবার সেফলি কিভাবে ল্যান্ড করবে, এটার জন্য এক্সপার্ট আপনাকে আমাকে বিমান চালানোর জন্য দেওয়া হচ্ছে না। যারা বিমান চালায় তারা কি, তাদেরকে যোগ্য করেই বিমান চালানো শেখানো হয়। তাহলে ডিফাই ক্লাব যারা এটা ডেপ্লয় করেছে, কিভাবে যারা বিনিয়োগকারী তারা কিভাবে লাভবান হইতে পারে, এটার জন্য মেকানিজম তারা করে রেখেছে, কিভাবে একজন বিনিয়োগকারী লাভবান হইতে পারে। তবে এরকম কেউ যদি বলে যে আজকে আপনি এখানে বিনিয়োগ করেছেন, আলাদিনের চেরাগ ডিফাই ক্লাব, আপনি কালকেই কোটিপতি হয়ে যাবেন, তাহলে সে আপনাকে মিসগাইড করছে। এই সুযোগটা নাই। আপনি লং টাইমের প্ল্যান নিয়ে যদি আসেন, যেমন 2 বছর আগে যারা এসছে তারা হিউজ গেইনার, 1 বছর আগে যারা আছে এসছে তারা গেইনার, 6 মাস আগে যারা এসছে গেইনার, আজকে যারা আসছে তারা আগামী দিনে গেইনার হবে। কিভাবে হবে?
ইনভেস্টমেন্ট করে, কোনো ধরনের কাজ না করেও আপনি হবেন। এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে যদি বলি, ধরেন আপনি এখানে 10,000 কয়েন স্টেক করলেন, তাহলে 10,000 কয়েন আপনি কিনছেন $10,000 দিয়ে। এক বছরের প্রতি সপ্তাহে যেটা আপনি পাইছেন সেটা তো আপনি প্রফিট পেয়েই গেছেন। ধরেন এই প্রফিট আপনি যা পাইছেন, দেখা গেল যে কয়েনের দাম কমছে এক বছর পরে, কয়েনের দাম কমলে আরো এক বছরের জন্য আপনি ইনভেস্ট করে ফেলবেন। আপনি যা পাচ্ছেন প্রফিট, আপনার মূল কয়েন তো জায়গায় আছে, আরো এক বছরের জন্য এটা রিস্টেক করে ফেলবেন, আবার আপনি এক বছর প্রফিট পাবেন, আরো এক বছরের জন্য আপনি রেখে দিবেন। এইভাবে আপনার যতদিন পর্যন্ত না আপনি লাভে যাচ্ছেন ততদিন আপনি আপনার মূলধনটাকে রিস্ট্রিক্ট করে করে আপনি কন্টিনিউয়াসলি প্রফিট নিতে পারেন। সো এই কথাটাই বললাম যে এখানে এরকম না যে আজকে আপনি ইনভেস্ট করবেন কালকেই আপনি কোটিপতি হয়ে যাবেন। এরকম অনেকেই বলে ভাই 1% দিয়ে দিব, 2% দিয়ে দিব। তো আমরা বলি, আপনি শুনেননি আমার কথা, শুনেছেন বুট্টু সাহেবের কথা। তো সেই কথা দিয়েই বলবো, আমরা অনেককে এইভাবে বলি যে ভাই এগুলোতে পা দিতে যাইয়েন না, কিন্তু ওনারা আমাদের কথা শুনেন না, ওনারা বুট্টু সাহেবের কথাই শুনেন। এবং ওনারা সেই লুবের ফাঁদেই পা দেন যে আমাকে ডেইলি 3% দিয়ে দিবে, ডেইলি 2% দিয়ে দিবে। ভাই আপনাদের প্ল্যানটা তো, না না, ওনারটাই অ্যাট্রাকটিভ। তারপর কি যায়, আমও যায়, সালাও যায়। বাট ডিফাই ক্লাবে কেউ এটা বলতে পারবে না। ইতিমধ্যে আমাদের একজন বক্তা পরিষ্কার করে বলে দিয়েছেন যে এখানে কোনো এক্সাম্পল নাই যে কেউ একজন ধরা খাইছে, ধরা খাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু ব্লকচেইন। এবং আমরা যদি পরবর্তী আলোচনা একটু আপনাদেরকে বলার চেষ্টা করি, এখানে একটা চমৎকার মার্কেটিং প্ল্যান আছে, যে মার্কেটিং প্ল্যানের মাধ্যমে অনেকেই বলে যে এই যে দাম বাড়বে এটা কিভাবে বাড়বে, কারণ এখানে একটা সেলস ফোর্স আছে, এখানে একটা মার্কেটিং কমিউনিটি আছে যারা এটা মার্কেটিং করছে। আপনি পৃথিবীর সেরা জিনিস বানাবেন, কিন্তু এটা মার্কেটিং যদি না হয় তাহলে আপনার জিনিস আমার জিনিসের কোনো ভ্যালু নাই। তো ডিফাই ক্লাব ডি কয়েনটাকে পপুলার করার জন্য একটা মার্কেটিং কনসেপ্ট ছেড়ে দিয়েছে। একটা ডিরেক্ট রেফারেন্স, তারপর হচ্ছে কি বাইনারি সিস্টেম। অনেকে বাইনারি দেখে মনে করে যে বাইনারি এগুলো এগুলো কি চলবে, এগুলো তো ব্যাকডেটেড। তাহলে আমি আপনাদেরকে বলি, ডিফাই ক্লাব এমন একটা বাইনারি নিয়ে এসছে, এটা হাইব্রিড বাইনারি, অথবা এটাকে বলা হয় লেটেস্ট বাইনারি। এই বাইনারি হচ্ছে র্যাঙ্ক রিওয়ার্ড, আপনি একবার কাজ করবেন 50 টাইমস আপনি বেনিফিট পাবেন। এবং আমরা জানি যে মার্কেটিং যারা করেছে তারা এই পেজটা সম্পর্কে আসলে ডিটেলস জানতে পারে নাই। যদি এটা জানতো তাহলে ডিফাই ক্লাবের মার্কেটিং যারা করে, মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের কোনো লোক এটাকে ইগনোর করতে পারে না। এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা এখন করব না, এগুলো করার আরো কিছু আমাদের প্রোগ্রাম আছে, আমরা সেখানে আলোচনা করব। জাস্ট বলছি আমরা যে এই সুযোগগুলো আছে। সো এটা হচ্ছে একটা মার্কেটিং কনসেপ্ট। এর বাইরে যে একটু আগে আমরা বলেছিলাম আপনাদেরকে যে ডিফাই ক্লাবের আরেকটা কনসেপ্ট, আরেকটা কি প্যারালাল আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে কি ডিফাই ক্লাব এক্সচেঞ্জ। এখানে যদি কেউ স্টেক করে তাহলে সে স্টেক করবে কত দিনের জন্য, এই লোক স্টেক করবে 2,000 দিনের জন্য। আপনি একবার স্টেক করবেন, আগামী 2,000 দিন আপনি বেনিফিট পাবেন। বাইনারিতে প্রতি বছর বছর আপনাকে রিনিউ করতে হবে, এখানে এই রিনিউ করার ঝামেলা নাই। আপনি একবার স্টেক করবেন, 2,000 দিন আপনি পাবেন। 2,000 দিনে কত পাবেন, আপনি 5 গুণ প্রফিট পাবেন। ধরেন আমি, আমার এখানে স্টেকিং হচ্ছে 3,000, তাহলে আমি টোটাল 2,000 দিনে 15,000 কয়েন পাবো। তাহলে 3,000 কয়েন নিয়ে আমি 15,000 কয়েন পাচ্ছি, এবং এটা ডেইলি বেসিস আমাকে প্রফিট দেওয়া হবে। এবং প্রফিট যা আসবে ডেইলি আমি উইথড্র করতে পারবো। কিভাবে উইথড্র হবে এগুলো ইতিমধ্যে আমরা দেখিয়েছি, আমরা সময় নষ্ট করব না। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, বাইনারিতে কেউ যদি স্টেক করে 1 বছরের আগে সে তার মূল যেটা সেই টাকাটা আনস্টেক বা সেই কয়েনটা আনস্টেক করতে পারে না। বাট এক্সচেঞ্জে যে কোনো সময় আনস্টেক করা যায়, এই সুযোগটা আছে। যেমন আমি এই 3,000 কয়েন যদি এখন আনস্টেক করতে চাই, আমার মূলধন আমি ফেরত নিতে চাই, অর্থাৎ যে কয়েনটাকে আমি মূলধন হিসাবে রেখেছি, আমি বেনিফিট নিয়েছি। দেখেন আমার টোটাল রেভিনিউ এসছে 1,622। এই 1,622 তো আমি উইথড্র করে ফেলছি, 82টা আছে, বাকিগুলো আমি উইথড্র করে ফেলেছি। আমি যদি চাই এই 3,000 আনস্টেক করে ফেলতে, জাস্ট সেকেন্ডের ব্যাপার, এটা আনস্টেক হয়ে যাবে। যারা স্টেক করেছেন এক্সচেঞ্জে তারা একবার স্টেক করে আনস্টেক করে 10 বার আনস্টেক করে দেখবেন এটা সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে আসে কিনা, আপনি দেখে নিবেন। মজার ব্যাপার হচ্ছে এখানে বাইনারি না, এটা হচ্ছে জেনারেশন সিস্টেম। জেনারেশন কি, 15টা জেনারেশন। 15টা জেনারেশনে কেউ একজন একবার যদি স্টেক করে
এবং তার রেফারেলে যদি কেউ স্টেক করে, তাহলে প্রত্যেকটা জেনারেশন থেকে সে বেনিফিট পাবে। এই বেনিফিটটার প্রথম বেনিফিট হচ্ছে 0.10%, দেন 0.04, দেন 0.03, 0.02, তারপর বাকিগুলো 0.0101 করে 15টা জেনারেশনই আপনি বেনিফিট পাবেন। এবং এটা সানফ্লাওয়ার সিস্টেম, ইউনিলেভেল সিস্টেম, আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন। দেখেন, মজার ব্যাপার হচ্ছে আমি যখনই স্টেক করব তখন অটোমেটিকলি আমার একটা রেফার কোড ক্রিয়েট হয়ে যাবে। এটার জন্য আমাকে কোনো সিভি ড্রপ করতে হবে না, আমাকে কোনো অ্যাপ্লাই করতে হবে না। জাস্ট আমি এখানে কি করব, আমি এখানে স্টেক করব, আমার একটা রেফারেল কোড ইউজ হবে। এবং যেই স্টেক করতে যাবে তাকে কোনো না কোনো রেফারেল কোড ইউজ করতে হবে। আপনি দুবাইতে আসবেন, এখানের কোনো একজন ব্যক্তি আপনাকে ভিসা দিতে হবে। ইংল্যান্ডে যাবেন, স্পন্সর দিতে হবে। তো ঠিক একইভাবে আপনি ডিফাই ক্লাবে স্টেক করবেন, আপনাকে কোনো না কোনো ব্যক্তির রেফারেল কোড নিতে হবে। আর যারই রেফারেল কোড নিচ্ছেন সে বেনিফিটেড হবে। এটা এরকম যে মানুষ অক্সিজেন নেয়, আবার গাছ অক্সিজেন ত্যাগ করে। মানুষ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এখন একে অন্যের উপরে নির্ভরশীল। আমি যদি চিন্তা করি আমি স্টেক করব, আরেকজনের রেফারেল কোড ইউজ করতেছি, খেয়াল করে দেখেন আমি যার রেফারেল কোড ইউজ করতেছি আমার ইনভেস্টমেন্টে আমার লাভ হচ্ছে, তারও লাভ হচ্ছে। অনেকে যদি মনে করেন তাহলে আমি ইনভেস্ট করব, তাহলে কেন লাভবান হবে? কারণ এটা ইকোসিস্টেম। কারণ আপনার রেফারেল কোডটা যদি আপনি কাউকে শেয়ার করেন, তাহলে ওই রেফারেল কোড যে ইউজ করেছে তার থেকে আপনি বেনিফিটেড হবেন। অর্থাৎ এই পুরো জিনিসটা একটা কমিউনিটি ওরিয়েন্টেড রাখা হয়েছে, এবং কমিউনিটি এখানে লাভবান হবে। এইগুলো নিয়ে আমাদের আলোচনা আছে। আমি এই আলোচনাটাকে একদম ক্লোজ করে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমাদের পার্টিসিপেন্ট আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় এসছে। আমি আপনাদেরকে শেয়ার করতে চাই একটা মেথড আজকে। আমার মনে হয় যে এই জায়গাটা আপনারা একটু ক্লিয়ার হবেন। কারণ অনেকেই আছেন মনে করেন যে এগুলো হচ্ছে আলাদিনের চেরাগ। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটই আলাদিনের চেরাগ না। বরং এটা কি, বরং এটা হচ্ছে আপনার আমার জন্য একটা অপরচুনিটি। এখানে আপনাকে আমাকে কি করতে হবে, এখানে আপনাকে আমাকে এই অপরচুনিটিটা নিতে হবে। কিভাবে নিতে হবে? একটা প্ল্যান করে। আমি এই প্ল্যানটা আপনাদেরকে 1 মিনিটে বোঝানোর চেষ্টা করি। ধরেন ডি কয়েনের ভ্যালু $1। উদাহরণ হিসাবে আমি বলছি, আপনার কাছে এই মুহূর্তে $1000 আছে। আপনি একসাথে $1000 ডি কয়েন কেনার প্রয়োজন নাই, উদাহরণ। অথবা আপনার কাছে $10,000 পুঁজি আছে, $10,000 আছে। তাহলে $10,000 আপনি প্রথমে $1 করে $1000 ডি কয়েন কিনলেন। তাহলে ডি কয়েন পাইছেন কত? 1000। কিছুদিন পর দেখলেন আপনি ডি কয়েনের ভ্যালু হয়ে গেছে 80 সেন্ট। 80 সেন্ট যদি হয়, তাহলে সেটাকে আপনি ভাগ দেন $1000, আপনি 1250টা ডি কয়েন পাবেন। তারপর আপনি দেখলেন 60 সেন্ট হয়েছে, তাহলে $1000, আরো $1000 আপনি ডি কয়েন কিনলেন 60 সেন্ট করে। তাহলে আপনি কত পাচ্ছেন? 1000 ভাগ আপনি 0.6, তাহলে 1666 কয়েন আপনি পাচ্ছেন। এরপরে দেখলেন আপনি আবার ডি কয়েনের প্রাইস ডাউন হয়েছে, আপনি 40 সেন্টে চলে আসছে। এবার আপনি আরো $1000 ডি কয়েন কিনলেন, তাহলে আপনি 40 সেন্ট করে ডি কয়েন পাবেন 2500। এখন দেখলেন যে আরো কমতেছে, এটা কত আসছে? 20 সেন্টে আসছে। তাহলে $1000 দিয়ে আবার আপনি কিনলেন $1000 ডি কয়েন, 20 সেন্টে আপনি কয়েন পাবেন কত? 5000। তারপর আপনি দেখলেন কি 10 সেন্টে চলে আসছে ডি কয়েন। তাহলে 10 সেন্টে যদি হয়, তাহলে আপনি কয়েন কিনলেন আরো 10,000। এখন খেয়াল করে দেখেন, আমি বলতেছি যে কয়েনটা আপনি কিনতেছেন সেই কয়েনটা আপনার কাছে পুঁজি কত? $10,000। এখন আপনি টোটাল কয়েন পাইছেন কত? 1000, তারপর হচ্ছে 1250, তারপর 1666, তারপর 2500, তারপর 5000, তারপর 10,000। টোটাল আপনি 21,416টা কয়েন পাইছেন। এখন আসেন টোটাল ইনভেস্টমেন্ট আপনি কত করেছেন?
1000, 2000, 3000, 4000, 5000, 6000, $6000 আপনি ইনভেস্টমেন্ট করেছেন। $6000 ডি কয়েন আপনি কিনেছেন। এখন $6000 ডি কয়েন আপনি কিনে আপনার টোটাল আপনি কয়েন পাইছেন কত? 6000 ভাগ 21416, আপনার 28 সেন্ট করে এক একটা ডি কয়েনের কি হয়েছে কস্টিং পড়েছে, এভারেজ কস্টিং। এরপরে দেখেন আপনার কাছে আরো $4000 অতিরিক্ত পড়ে আছে। এখন যদি আরো কমে আপনি আবার কিনবেন, আমরা ধরে নিলাম হিসাবটাকে ক্লোজ করার স্বার্থে। এখন 10 সেন্ট থেকে আপনি জানেন এটার দাম বাড়বে, তাহলে যেটার দাম বাড়ার সম্ভাবনা নাই সেটা কেন কিনে রাখবেন? আপনি কিনা শুরু করছেন আপনি $1 দিয়ে, এখন এটার দাম বাড়া শুরু করছে। এখন দাম বাড়তে বাড়তে এটা 10 সেন্ট থেকে 20 সেন্টে গেছে, 20 সেন্ট থেকে এটা 30 সেন্টে গেছে। এখন দেখেন 30 সেন্টে যখন গেছে আপনি এই মুহূর্তে প্রফিটে আছেন। 21416টা কয়েন আপনার কাছে আছে, আপনার কিনা কত 28 সেন্ট দিয়ে। যদি এটা 40 সেন্টে যায় আপনি প্রফিটে আছেন। এটা 60 সেন্টে গেলে আপনার 21416টা আপনার $6000, $12000 হয়ে যাবে। এটা যদি 80 সেন্টে যায় তাহলে 3 গুণ হয়ে যাবে। যদি সেটা $1 আবার যায় তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার এই $6000 কয়েন কততে যাবে। এটাকে বলা হচ্ছে ফাইনান্সিয়াল প্ল্যান। আমি কেন শেয়ার করলাম আপনাদেরকে এই কথাটা? আমাদের মধ্যে অনেক আছে যারা যখনই আপনাকে প্ল্যান শেয়ার করে, ধরেন আপনার কাছে $10,000 আছে, তারা বলে পুরো টাকাটাই আপনি ইনভেস্ট করে ফেলেন, অথবা আপনিও কি করেন পুরো টাকাটা ইনভেস্ট করেন। এইভাবে ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্টমেন্ট হয় না। আপনাকে প্রস্তুতি রাখতে হবে, এবং যখন এটা দাম কমবে, একটা জিনিস, যে জিনিস 1000 টাকার জিনিস যদি 500 টাকায় পাওয়া যায়, আর এই জিনিসই যদি আমার পছন্দ হয়, আমি কেন কিনবো না? একই জিনিস যেটা 1000 টাকায় সেল হয়েছে, আমার খুব পছন্দের জিনিস, সেটা 200 টাকায় পাওয়া গেছে, আমি কেন কিনবো না? সেই জিনিস যদি 100 টাকায় পাওয়া যায়, সেটা আমি কেন কিনবো না যদি জিনিসটা আমার পছন্দ হয়? আমি যদি বুঝি ডিফাই ক্লাব কি, আমি যদি বুঝি ডি কয়েনটা কি, সো ডি কয়েন, এখন আমি আপনাদেরকে বলছি যে এটা একটা থিওরিটিক্যাল আমরা শেয়ার করলাম। এখন হতে পারে আপনি ডি কয়েনের ভ্যালু দেখেছেন 50 সেন্ট, আজকে শুরু করেন এটা পারচেজ করা, 20 সেন্টে আসছে আপনি কিনেন। তাহলে আবার অনেক আছেন আমাদের মধ্যে যারা কি করেন, তারা কয়েন একবার কিনেন, কেনার পর যখন 60 সেন্টে কিনেন, এটা যদি 40 সেন্টে চলে আসে, ওনারা সেল করে দেন, পুরোটাই সেল করে দেন। সেল করে, কারণ কি উনি চিন্তা করেন যে এটা 40 সেন্টে যখন আসছে, তাহলে এটা মনে হয় 20 সেন্টে আসবে, তাহলে এখন আমি 40 সেন্টে কি করি, এটা সেল করে দিই, 20 সেন্টে যখন আসবে তখন আমি ডাবল কয়েন পাবো। কিন্তু ঘটনা কি ঘটে, 40 সেন্ট থেকে এটা হয়তো বাউন্স ব্যাক করে, আর 20 সেন্টে আসা তো দূরের কথা, বরং এটা 60, 80, তার চাইতে বেশি যায়। এখন আমি কথাটা এই কারণে বলছি, আমরা কালকে কি ঘটবে সেটা জানি না। এই কারণে বলা হয় আপনি হাওয়া বদলাতে পারবেন না, আপনাকে পালের গতি পরিবর্তন করতে হবে, পালটাকে দিক পরিবর্তন করতে হবে, হাওয়াটাকে কাজে লাগাইতে হবে। ফাইনান্সিয়াল মার্কেটে মার্কেট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, বাট মার্কেটের ট্রেন্ড অনুসারে আপনি একটা প্ল্যান সাজিয়ে গেইন নিয়ে নিতে পারবেন। আমি আর ডিটেলসে যাচ্ছি না, এইটুকু আজকে আপনাদেরকে বললাম যে কেউ যদি আপনাকে ডিফাই ক্লাব, শুধু ডিফাই ক্লাব না, ইভেন আমি আপনাদেরকে এটার একটা এক্সাম্পল দেই। বিটকয়েন আমি যখন শুরু করি তখন 2017 সালে এটা $1000 ছিল। তারপর এটা 2017 সালের শেষের দিকে $19,700 পর্যন্ত গেছে, $1000 থেকে। দেখেন আপনি ডাটা বের করে 19,700। তারপরে 2018 সাল থেকে এটা আবার প্রাইস ড্রপ হইতে 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 2020-এ এটা $3,000 চলে আসছে। তাহলে $1,000 যারা কিনছে তারা $19,700 বেচছে, ধরেন তারা লাভবান হয়েছে। কেউ 3,000-এ কিনছে, কেউ 5,000-এ কিনছে, আবার অনেকে আছে 16-17 হাজার ডলারে কিনছে। কিন্তু যখন প্রাইস ড্রপ হয়েছে ম্যাক্সিমাম লোক এটা সেল করে, মানে সেল করে বের হয়ে গেছে, লসে বের হয়ে গেছে।
কিন্তু কিছু লোক আছে যারা এটা ধরেন যখনই প্রাইস কমছে তারা কিনছে, 3,000 পর্যন্ত কিনছে, যখনই সুযোগ পাইছে দাম কমছে কিনছে। আর কিছু লোক বের হয়ে গেছে যে এটা আর হবে না। সেই $3,000 থেকে 2021-এ এটা আবার বাউন্স ব্যাক করে কি হয়েছে, $69,600 আবার গেছে এটা বিটকয়েন। 69,000 কত থেকে, 3,000 থেকে আবার $69,600 গেছে। আবার $69,000 থেকে এটা প্রাইস ড্রপ হইতে 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 $15,000 আসছে। এখন আবার $69,000, 68, 65 যারা কিনছে, $50,000 কিনছে, আবার যখন 15,000, $20,000 আসছে এরা আবার সেল করে দিচ্ছে। কারণ কি, তারা যে দামে কিনছে তারা লসে আছে, তারা সেল করে ফেলছে। আবার 15,000-এ যারা কিনছে, 17,000, 18,000, 19,000, 20,000-এ কিনছে, আবার 15,000 থেকে বিটকয়েন বাউন্স ব্যাক করছে। বাউন্স ব্যাক করে রিসেন্টলি আপনারা দেখেছেন যে এটা আবার 74,000 প্লাস টাচ করে এসছে। অর্থাৎ আমি এটা বলার চেষ্টা করতেছি, আমি গত 2017 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত বিটকয়েনের এই উত্থান পতনটা দেখে আসছি। এবং আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি যাদের গাইডলাইন নিয়ে চলি, যারা আমার মেন্টর, তারা আমাকে বলেছে যে তুমি যখন প্রাইস বাড়বে তখন সেল করবা, আর যখন প্রাইস কমবে তখন তুমি অ্যাকুমুলেট করবা। শুধু বিটকয়েন না, যে কোনো প্রোডাক্ট। আমি শেয়ার মার্কেটে ইনভলভ আছি, শেয়ার মার্কেটের ক্ষেত্রে সেম জিনিস। ইভেন আপনি কারেন্সি মার্কেটে যদি কোনো একটা জিনিসের প্রাইস ড্রপ হয়, ডিসিএ করা, ডলার কস্ট অ্যাভারেজিং, সেটা প্রাইস ড্রপ হবে কিনা। তাহলে এই যে কিনাটা, কেউ চিন্তা করে একদম সেটা কি হবে, কমবে। যেমন $15,000 যখন আসছে, কিছু কিছু লোক তখন বসেছিল এটা $5,000 আসবে, তারপরে কিনবে। কিন্তু $15,000 থেকে এটা বাউন্স করে কোথায় গেছে, $74,000। আর সে কিনতেই পারে নাই। সো এটার স্টাইলটাই হচ্ছে, যখন আপনি বুঝতেছেন এই জিনিসের দাম বাড়বে, এই পরিমাণ যাবে, সো কি করব, এই পরিমাণ, যেহেতু এটা এই পরিমাণ যাওয়ার চান্স আছে, সো আমি এখন এটা কতই পাচ্ছি আমি আপনাদেরকে একটু বলি। ডি কয়েনের ভ্যালু $2.86 পর্যন্ত টাচ করেছে, অল টাইম হাই। আমি আপনাদেরকে এইটুক বলি, ডি কয়েন কিন্তু এই পর্যন্ত রাস্তা দেখে আসছে। যেভাবে বিটকয়েন 19,600 যখন একবার দেখে আসছে, পরের বার কিন্তু $69,000 পর্যন্ত গেছে। $69,000 দেখে আসার পরে এটা $74,000 গেছে। অর্থাৎ যে রাস্তাটা সে চিনছে, ওই রাস্তাটা সে পরের বার আরো রাস্তাটা অতিক্রম করছে। তাহলে $2.86 ডি কয়েন একবার টাচ করে আসছে। একটু চিন্তা করে দেখেন, $2.86 নিচে যতবার আপনি পাচ্ছেন, যাই পাচ্ছেন আপনি, এটা যদি একবার $2.86 যায়, মনে করেন $1 আপনি কিনছেন, এটা একবার যদি $2.86 ওই পর্যন্ত আপনি পেশেন্স রাখতে পারেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট $10,000 হইলে আপনি প্রায় $28,000 প্রফিট হবে। 50 সেন্টে যদি ডি কয়েন আপনি পান, আপনি চিন্তা করে দেখেন, একবার যদি সেটা $2.86 যায়, তাহলে $10,000 ডি কয়েন ইকুয়াল টু আপনার সেটা প্রায় কত হবে, $56,000 হবে। যদি সেটা 30 সেন্টে আপনি পান, 20 সেন্টে পান, যত কমে পাবেন $10,000 যদি ডি কয়েন আপনি যা কমে পাবেন, একবার যদি সেটা $2.86 টাচ করে, যেহেতু এই রাস্তাটা সে চিনে আসছে, এই রাস্তা সে যদি একবার ওই পর্যন্ত যায় তাহলে কি করবে, আর এর উপরে যদি যায় $5, $10, $20 যদি যায় তাহলে কি হইতে পারে। আর ক্রিপ্টোকারেন্সিতে যেহেতু বিটকয়েনের সংখ্যা লিমিটেড, এই রাস্তাটা ক্রস করা এটা কোনো ব্যাপারই না। যারা মনে করেন এটা হবে না, তাদের সাজেশন হচ্ছে ভাই এই বিষয়টার সাথে আপনি সম্পৃক্ত হইয়েন না। দুনিয়াতে অনেক ইনভেস্টমেন্টের জায়গা আছে। আর যদি মনে করেন যে ডিকয়েন, বিটকয়েন এগুলো হচ্ছে নতুন অপরচুনিটি, আগামীর দুনিয়া হচ্ছে ব্লকচেইনের, আগামীর দুনিয়া হচ্ছে এই অনলাইন বেস, আগামীর দুনিয়া মানুষ ডিজিটাল দুনিয়া, সো এগুলোর সম্ভাবনা, মানুষ এগুলোর উপরে আসতে বাধ্য হবে, তাহলে আপনি এই সম্ভাবনাতে বিনিয়োগটা, আমি এই সম্ভাবনাটা দেখে বিনিয়োগটা করব, আমি পজিটিভ ধারণা রাখবো। কানে বিষ দেওয়ার অনেক লোক থাকবে, আপনাকে হাজারটা বোঝানোর লোক থাকবে। আমি আপনাদেরকে বললাম যে 2017 থেকে 2024 আমাকে ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক লোক অনেক বড় বড় উপদেশ দিচ্ছে আমাকে। প্রতিবারই যখনই মার্কেট ডাউন হয় তখন আমাকে উপদেশ দেয়, এগুলা ছাড়ো, সে অন্য কিছু করো। কিন্তু ওই লোকগুলোই যখন মার্কেট আবার কি হয়, চাঙ্গা হয়,
আমাকে তখন আইসা কি করে, আমার সামনে দেয়ালে মাথা ঠুকে, ভাই কি করলাম কি করলাম, বুঝলাম না আসলে। আপনার মতো যদি এটার সাথে লেগে থাকতাম তাহলে আমাদের লাইফটাও কিন্তু আজকে ওই লেভেলে যাইতো। আপনি যেখানে বিনিয়োগ করছেন, আমার কাছে তো এর চাইতে বেশি টাকা ছিল, আমি তো আপনার চাইতে বেশি বিনিয়োগ করতে পারতাম। তো বিষয় হইলো, শুধু টাকা থাকলেই বিনিয়োগ করতে পারবে এরকম না, টাকার সাথে সাহস থাকতে হবে, একটু দূরদর্শিতা থাকতে হবে, আপনি ক্যালকুলেশন জানতে হবে। সো আমি মনে করি আমি ওই সময় সাহস করেছিলাম বিদায় আজকে বিটকয়েন শুধু বাংলাদেশে না, একটু আগে আমাদের বলা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটিতে, আপনি আমার নামটা বলেন, অন্ততপক্ষে ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রিতে আমরা একটা নাম, একটা ব্র্যান্ড তৈরি করতে পেরেছি। এটা কেন? কারণ এটার মধ্যে লেগে আছি। এটার আপ যে সময়টা, ভালো সময়ে ছিলাম, খারাপ সময়ে ছিলাম, বরং খারাপ সময়ে যেটা, যেই সময়টা মার্কেট ডাউন হয়েছে, ওই সময়টাতে আরো বেশি কয়েন অ্যাকুমুলেট করছি, বেশি কয়েন কিনছি। এই কারণে বলি যে ক্রিপ্টোকারেন্সি, এই মার্কেটটা যত রাইজ হবে, আমি শুধু যে বিটকয়েন কিনে রাখছি, শুধু ইথেরিয়াম কিনে রাখছি এরকম না, অনেক কয়েন যখনই প্রাইস ডাউন হয়েছে এগুলো আমরা আরো বেশি অ্যাকুমুলেট করছি। সো ডি কয়েন অপরচুনিটি নিয়ে কথা বলছি। যারা ডি কয়েন নিয়ে আশাবাদী হইতে চান, যারা মনে করেন যে বিটকয়েন মিস করেছেন, ইথারিয়াম মিস করেছেন, আপনার আমার জন্য একটা গ্রেট অপরচুনিটি ডি কয়েন। সো কারো কথায় আপনি মিসগাইডেড হবেন, ওই লোক আপনার লসটা কাভার করে দিবে না। আমি যখন $1,000 দিয়ে বিটকয়েন কিনছি, অনেকে আমাকে নিষেধ দিচ্ছে, আমি যদি সেই দিন তাদের কথা দিয়ে, তাদের কথা শুনে বিটকয়েন না কিনতাম, তাহলে আজকে আমার বিটকয়েনের দাম $70,000 হইতো না, $74,000 হইতো না। তো আর কথা বাড়াবো না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।